হ্যাঁ, আমি আহ, দেখেছি আজকে পত্রপত্রিকায় ওনার বক্তব্য উঠেছে। তারপর আহ, কিছু চ্যানেলে ওনার বক্তব্য শুনেছি। তো এটা ভালো একদিক থেকে বলবো যে এই যে চলতি বাজেট, তার যে জনবিরোধী, গরিবের স্বার্থের পরিপন্থী এবং গত 11টা বাজেট যেরকমভাবে এই দেশের কর্পোরেটদের সেবা করার জন্য সমস্ত বাজেট তৈরি হয়েছিল, এটা আরও এক ধাপ এগিয়ে নির্মলা সীতারামনের এই কর্পোরেট লেহানের বাজেট। এ সম্পর্কে বাজেট যেদিন পেশ হয় সংসদে, নির্মলা সীতারামন যেদিন করেন, তার পরদিন থেকেই আমরা সে প্রতিক্রিয়া দিচ্ছি। আমাদের প্রতিক্রিয়া এটা শুধু বিরোধীদের জন্য বিরোধিতা না, তথ্য বিশ্লেষণ এবং দেশের এবং আমাদের রাজ্যের তার অর্থনৈতিক যে চিত্র, তার ভিত্তিতে কেন এই বাজেট জনবিরোধী, কেন এই বাজেট গরিবের স্বার্থের পরিপন্থী, এই দেশের যৌবন তাদের সামনে একটা হতাশা ব্যঞ্জক এবং শ্রমিক কৃষকদের জন্য আরেকটা মারণাস্ত্র। এগুলো নিয়ে আমরা অসংখ্য এরকম সভা সমিতি করে জনগণের কাছে নিয়ে যাচ্ছি। শাসক দল তার প্রতিক্রিয়া দিচ্ছেন, রেসপন্ড করছেন। একদিক থেকে ভালো, গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা হওয়া চাই। আরও বেশি সৌহার্দ্যপূর্ণ, আরও বেশি আন্তরিকভাবে, আরও বেশি ব্যাপকভাবে, তাহলে ভালো মন্দ বিচার করার জনগণের সুযোগ থাকে। কিন্তু যে রাজীব বাবু, যেহেতু সাংসদ তিনি, মাননীয় রাজীব বাবুই বলতে হয়, রাজীব ভট্টাচার্য বলতে হয়, এবং তিনি শাসক দলের এখনো রাজ্য সভাপতি, নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি বহু ঘোষণা সত্ত্বেও। যাই হোক, এটা তাদের দলীয় ব্যাপার। তিনি বলছেন যে বিরোধী দলের নেতারা এই বাজেট নিয়ে কথা বলার তাদের কোনো এখতিয়ারই নেই, তাদের কোনো জ্ঞানই নেই। আমি ত্রিপুরাজ্যের এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে মাননীয় রাজীব ভট্টাচার্য, তার দল এবং এখানে যারা তাদের সরকার পরিচালনা করছেন তাদের কাছে আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো, বাজেট সম্পর্কে তাদের সবচেয়ে ভালো বুদ্ধা যিনি, ভালো জ্ঞান যিনি রাখেন, তাকে, এবং আমরা আমাদের দল থেকে একজনকে আমরা বসাবো, মুখোমুখি বসাবো, আলোচনা হোক বাজেট সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে আর আমাদের কতটুকু জ্ঞান আছে তার প্রমাণ হোক। আর আমরা শুধু রাস্তায় নেমে এটা বলার জন্য আমরা বলছি না, আমরা পরিষ্কারভাবে বলছি এই বাজেট কেন জনবিরোধী। এই বাজেট যে কর্মসংস্থানের যে প্রকল্প, এখন প্রকল্প না আইন, রেগা, আমাদের রাজ্যের মধ্যে গ্রাম কাজের অভাবে ডুবছে, এবার আরও তার বরাদ্দ কমেছে এবং জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, এতে কোনো নতুন বিনিয়োগ নেই। ট্রাইবাল ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার, মাইনরিটি ওয়েলফেয়ার, এখানে শুধু মুখরোচক ভোটের ফায়দা তোলার জন্য কিছু মুখরোচক নাম টাম দিয়ে মেলাটেলা করার জন্য বাজেট থাকলেও প্রকৃত অর্থে কিভাবে এই পশ্চাৎপদ অংশের মানুষ, দলিত হোক বা ট্রাইবাল বা
সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তার কোনো দিশা নেই। এবং বলে ফেললেন যে না, বিরোধীরা বাজেট সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো ঠিক আছে, আসুন মুখোমুখি বসে আমরা বিজেপির তাদের বাজেট সম্পর্কে বোদ্ধা সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে, তার সাথে আমরা লোক বসাবো। সারা ত্রিপুরা রাজ্য মানুষ দেখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার সেই চ্যালেঞ্জ বিজেপি দল এটা হিম্মত থাকলে গ্রহণ করুন।